সীমান্তে গর্জে উঠেছে কামান। রাতারাতি কি বদলে যাচ্ছে এশিয়ার মানচিত্র? দক্ষিণ এশিয়ার ইতিহাসে কি তবে সবচেয়ে বড় যুদ্ধের কালো মেঘ নিয়ে আসছে? ভারতের 3 দিকের সীমান্তে একযোগে জারি করা হয়েছে হাই ভোল্টেজ রেড অ্যালার্ট। কিন্তু কেন? গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে এক হাড় হিম করা তথ্য। দাবি করা হচ্ছে বাংলাদেশের মাটি ব্যবহার করে কিংবা বাংলাদেশের প্রচ্ছন্ন সহায়তায় অরুণাচল প্রদেশের বিশাল অংশ কি দখলে নিয়েছে চীন। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। গত 24 ঘন্টায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক জরুরি বার্তায় জানানো হয়েছে, দেশের 3টি স্পর্শকাতর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রথমত, লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত চীনের সাথে এলএসি সীমান্ত, দ্বিতীয়ত পাকিস্তানের সাথে এলওসি এবং তৃতীয়ত বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠা বাংলাদেশ সীমান্ত। বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনী সীমান্তগুলোতে অতিরিক্ত সৈন্য মোতায়েন শুরু করেছে। আকাশপথে রাফায়েল এবং সুখোই যুদ্ধ বিমানগুলো দিন রাত টহল দিচ্ছে। কিন্তু হঠাৎ কেন এই তৎপরতা? গোয়েন্দা সূত্রের খবর, চীন কেবল লাদাখে নয়, বরং এবার ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ অরুণাচল প্রদেশকে টার্গেট করে এক বিশাল সামরিক চাল চেলেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বার্ষিক প্রতিবেদনে ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে চীনের ভয়ঙ্কর গোপন পরিকল্পনা তথ্য ফাঁস হয়েছে। পেন্টাগনের দাবি অনুযায়ী চীন ভারতের এই ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করাকে তাদের অন্যতম মূল লক্ষ্য হিসাবে নির্ধারণ করেছে। 2049 সালের মধ্যে চীনা জাতির মহান পুনর্জাগরণ অর্জনের যে নীলনকশা বেইজিং তৈরি করেছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে অরুণাচল, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ। পেন্টাগনের তথ্য মতে, বেইজিং মনে করে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা চীনের জন্য এক স্বাভাবিক প্রয়োজনীয়তা। এই লক্ষ্য পূরণে চীন এমন এক সেনাবাহিনী গড়ে তুলছে যারা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো অভিযানে লড়তে এবং জয়ী হতে সক্ষম। ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং নিজেদের উন্নয়নমূলক স্বার্থ নিশ্চিত করতে বেইজিং এখন বিশ্বব্যাপী তাদের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। প্রতিবেদনে চীনের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইসলামাবাদের সঙ্গে বেইজিং তাদের সামরিক সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। দুই দেশ যৌথভাবে JF-17 যুদ্ধবিমান তৈরির পাশাপাশি চীন এখন পাকিস্তানকে J-10 যুদ্ধবিমানের মতো স্পর্শকাতর প্রযুক্তির একমাত্র ক্রেতা হিসাবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া প্রায় $3 বিলিয়ন বিনিময়ে পাকিস্তানের কাছে 8টি উন্নত U-1 ক্লাস সাবমেরিন বিক্রির প্রক্রিয়াও প্রতিবেদনে উঠে এসেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর দাবির অনুযায়ী চীনের লিবারেশন আর্মি অর্থাৎ PLA এখন পাকিস্তানে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পাকিস্তান ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে চীন ড্রোন সহ বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করে নিজেদের প্রভাব বলয় বড় করছে। বেইজিংয়ের এই আগ্রাসী প্রতিরক্ষা নীতি এবং মিত্র দেশগুলোর সঙ্গে গোপন সামরিক চুক্তি দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অরুণাচল প্রদেশকে চীন দীর্ঘকাল ধরেই দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে, কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে লাল ফৌজ নাকি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অরুণাচলের বেশ কিছু স্ট্র্যাটেজিক পয়েন্টে নিজেদের ঘাঁটি গেড়েছে। চীনের এই আগ্রাসন কি তবে পূর্ণাঙ্গ যুদ্ধের ইঙ্গিত? বিশেষজ্ঞরা বলছেন, চীন এবার আর ছোটোখাটো সংঘর্ষে সীমাবদ্ধ নেই। তারা আধুনিক ড্রোন প্রযুক্তি, মিসাইল সিস্টেম এবং হাজার হাজার পদাতিক সৈন্য নিয়ে অরুণাচলের সীমান্তে অবস্থান নিয়েছে। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্ট অনুযায়ী অরুণাচল সীমান্তের উপরে চীন তাদের ইনফ্রাস্ট্রাকচার এতটাই শক্তিশালী করছে যে কয়েক ঘন্টার নোটিশে তারা বড় ধরনের হামলা চালাতে সক্ষম। আর এই পরিস্থিতির মধ্যেই খবর আসছে
চীনের এই জঘন্য পরিকল্পনায় কি কোনোভাবে প্রতিবেশী দেশগুলোর ভূমিকা আছে? এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত এবং চাঞ্চল্যকর প্রশ্ন হলো, বাংলাদেশের সহায়তায় কি চীন অরুণাচলে থাবা বসালো? গত কয়েক সপ্তাহে বাংলাদেশে যে চরম রাজনৈতিক রদবদল ঘটেছে তার প্রভাব কি ভারতের জাতীয় নিরাপত্তায় পড়ছে? সোশ্যাল মিডিয়া এবং কিছু আন্তর্জাতিক মহলে গুঞ্জন উঠেছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্সকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার জন্য চীন কি বাংলাদেশের কিছু অংশকে করিডোর হিসাবে ব্যবহার করতে চাইছে। ভারতের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হলো চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। যদি চীন এবং বাংলাদেশের দিক থেকে কোনো সমন্বয় গড়ে ওঠে তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। যদিও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের বন্ধুরাষ্ট্র, কিন্তু বর্তমান ডামাডোলে চীনের প্রভাব সেখানে বাড়ছে কি না সেটাই এখন বড় প্রশ্ন। কিন্তু ভারত কি হাত গুটিয়ে বসে আছে? মোটেও না। দিল্লির নির্দেশে ভারতের মাউন্টেন স্ট্রাইক কোর ইতিমধ্যেই যুদ্ধের পজিশন নিয়েছে। সীমান্তে 3000 কিলোমিটার এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। অরুণাচলের প্রতিটি ইঞ্চি রক্ষায় ভারতীয় সেনাবাহিনী তাদের সর্বাধুনিক ব্রাহ্মস মিসাইল তাক করে রেখেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক রুদ্রদ্বার বৈঠকে জানিয়েছেন, ভারতের 1 ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না। যদি চীন কোনো ধরনের দুঃসাহস দেখায় তবে তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। নৌবাহিনীকেও ভারত মহাসাগরে হাই অ্যালার্টে রাখা হয়েছে যাতে চীনের সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া যায়। ভারতের 3 সীমান্তে উত্তেজনার এই খবর ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। আমেরিকা ছাপ জানিয়ে দিয়েছে তারা ভারতের সার্বভৌমত্বের পক্ষে। অন্যদিকে রাশিয়া পরিস্থিতির উপর নজর রাখছে। দক্ষিণ এশিয়া যদি সত্যি চীন ভারত যুদ্ধ শুরু হয় তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। জাতিসংঘ থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হলেও চীন তাদের সম্প্রসারণবাদী নীতি থেকে সরছে না। অরুণাচল নিয়ে চীনের এই অনাড় মনোভাব এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সব মিলিয়ে এক জটিল গোলকধাঁধায় ভারত। অরুণাচল দখল বা বাংলাদেশের সহায়তা নিয়ে যে খবরগুলো ছড়িয়ে পড়ছে তার সত্যতা নিয়ে এখনও অনেক ধোঁয়াশা আছে। তবে ভারতের 3 সীমান্তেই হাই অ্যালার্ট জারি হওয়াটা মোটেও সাধারণ কোনো ঘটনা নয়। সীমান্ত পরিস্থিতি যে অত্যন্ত থমথমে তা অস্বীকার করার উপায় নেই। আপনাদের কি মনে হয়, চীন কি সত্যিই কোনো বড় হামলার ছক করছে? আর বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারতের ঠিক কী করা উচিত? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনি কি মনে করেন, আমাদের সেনাবাহিনী যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।